টি-20 ক্রিকেটের ইতিহাসে নাম লেখাতে হলে শুধু প্রতিভা থাকলেই হয় না, লাগে ধারাবাহিকতা, পরিশ্রম আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। এই তিন গুণই বর্তমান সময়ে রশিদ খানকে করে তুলেছে টি-20 ইতিহাসের অন্যতম সফল বোলার। মাত্র ২৬ বছর বয়সে ৬৫০ উইকেট, এ যেন অলৌকিক কোনো অর্জন। প্রশ্ন উঠেছে, তাহলে দীর্ঘদিন ধরে টি-20তে খেলা সাকিব আল হাসান কোথায় দাঁড়িয়ে? রশিদ খানের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। মাত্র ১০ বছরের মধ্যে তিনি গড়েছেন এক অনন্য কীর্তি। স্বীকৃত টি-20 ম্যাচে ৬৫০ উইকেট, ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ ৩ উইকেট নিয়ে এই মাইল ফলক স্পর্শ করেন রশিদ। 100 মূলত ১০০ বলের খেলা হলেও এর পরিসংখ্যান ধরা হয় টি-20-র মধ্যেই, ফলে রশিদের এই উইকেটগুলোও টি-20-র সঙ্গেই যোগ করা হচ্ছে। সবচেয়ে বেশি উইকেট তার আইপিএলে ১৫৮টি, এরপর বিগ ব্যাশে ৯৮টি। সব মিলিয়ে তিনি খেলেছেন বিশ্বের প্রায় ১২টি ফ্র্যাঞ্চাইজি লিগে। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-20-তে তার উইকেট ১৬১টি। মাত্র ৩ উইকেট পেছনে আছেন রেকর্ডধারী টিম সাউদি থেকে। অন্যদিকে বাংলাদেশের প্রাণ ভোমরা সাকিব আল হাসান টি-20 ক্রিকেটে অভিজ্ঞতায় ভরপুর। ২০০৬ সালে যাত্রা শুরু করা এই অলরাউন্ডার এখনো বিশ্বের অন্যতম সফল বোলার। তার মোট টি-20 উইকেট ৪৯৮টি, তালিকায় রয়েছেন পঞ্চম। আন্তর্জাতিক টি-20তে সাকিবের উইকেট ১৪৯টি, যা তাকে চতুর্থ স্থানে রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার খেলার গতি কিছুটা কমেছে। বয়স, ইনজুরি এবং মাঠের বাইরের ব্যস্ততা মিলিয়ে সাকিব এখন আর আগের মতো নিয়মিত খেলেন না বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। এই অনিয়মিত উপস্থিতি তার উইকেট সংখ্যা বাড়ানোর গতিও কমিয়ে দিচ্ছে। ফলে ৫০০ উইকেটের মাইল ফলক ছোঁয়ার কাছাকাছি থাকলেও সেটা কবে পূরণ হবে তা নিয়ে এখনো সংশয় থেকেই যায়। সবকিছু মিলিয়ে পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে রশিদের উইকেট শিকারের হার অনেক বেশি। বয়সে কম হওয়ায় তার সামনে আরো সময় রয়েছে রেকর্ড বাড়ানোর। রশিদ খান বর্তমানে টি-20 ক্রিকেটের নতুন যুগের প্রতীক। তার ফর্ম, ধারাবাহিকতা ও শক্তি এখনো তুঙ্গে। অন্যদিকে সাকিব আল হাসান টি-20-র ইতিহাসে অন্যতম কিংবদন্তি হলেও সময় এখন তার প্রতিপক্ষ। একজন তৈরি করছেন ভবিষ্যতের রেকর্ড, আরেকজন লড়ছেন নিজের অর্জন ধরে রাখার জন্য। সাকিবের অভিজ্ঞতা অনস্বীকার্য, তবে রশিদের গতি ও ধারার সঙ্গে তাল মেলাতে পারছেন না তিনি। টি-20-র এই যুগে রশিদ খান এখন রাজ সিংহাসনে, আর সাকিব সেখানে শ্রদ্ধেয় এক কিংবদন্তি, একটু আড়ালে। তবে অনেকে মনে করছেন সাকিব আল হাসান যদি টি-20 ক্রিকেটে নিয়মিত হতেন তাহলে এই রেকর্ড সাকিবের দখলেই থাকতো। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর সাকিব ভক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।